আজ মানবে না। যিনি কবি, যিনি শিক্ষক, গাজীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাওয়াল বদ্রী আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম কুমার বর্মন। ওনাকে নিয়ে মিথ্যাচার বানোয়াট ফেসবুকে পোস্ট করায় ক্ষুব্ধ হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ওনাকে আখ্যা দেওয়া হয়েছে ফ্যাসিস্ট হিসাবে, কিন্তু আমরা দেখেছি তিনি কবিতার মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনে গাজীপুরে শক্তি জুগিয়েছেন। তিনি বলেছেন, আগুন মানে না যুক্তি বিবেক, আগুন বোঝে না মমতা, আগুনের কাছে মাথা নত করে স্বৈরশাসন ক্ষমতা। দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে এমন শক্ত লেখা। তিনি কি শিক্ষার্থীদের মতো মাঠে লাঠি নিয়ে আন্দোলন করবেন? প্রশ্ন কিন্তু রয়ে যায়। যুদ্ধে সবাই মাঠে থাকে না, যার যার জায়গা থেকে আন্দোলনের ফলে একটি বিপ্লব ঘটে। বলতে চাই যে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে সেই অনুষ্ঠানটি আবার নতুন করে করতে হবে। সেখানে অতিথি হিসাবে অধ্যাপক অসীম বিভাগর স্যারই থাকবে। নাম্বার 2, যে ব্যক্তি আমাদের স্যারকে নিয়ে কটূক্তি করেছে, বাজে মন্তব্য করেছে, পোস্ট করেছে, তাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। স্যারের প্রশ্নে কখনো আপিলহীন নয়। একজন সরকারি কর্মকর্তা কি লাঠি নিয়ে মাঠে দাঁড়াবে? 5ই আগস্ট বলেন আর জুলাই বিপ্লব বলেন, এই জুলাই বিপ্লবে কোনো শিক্ষক লাঠি নিয়ে রাস্তায় দাঁড়াবে না। 71 সালে যখন যুদ্ধ হয়েছে তখনও কি কেউ, এই যারা কবি সাহিত্যিক আছে, তারা কি লাঠি নিয়ে মাঠে নেমেছিল? কেউ গান গাইবে, কেউ কবিতা লিখবে, কেউ বিভিন্ন প্রকার নাটকে রচনা করবে, আর কেউ সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করবে। এটার নামে মুক্তিযুদ্ধ। এইটা আপনি বলছেন যে তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর, এইটা আপনি কিভাবে বললেন? আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি এতগুলো রাজনীতি কিভাবে করেন আপনি? এটা আপনার কাছে আমার প্রশ্ন থেকে যায়। আমাদের স্যার কখনো কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, এখনো নাই, কোনো কারো এজেন্ডাও বাস্তবায়ন করেন না। উনি একমাত্র অন্যায়ের প্রতিবাদ করে থাকেন। এবং জুলাইয়ের 17 এবং 18 জুলাই তিনি 2টি কবিতা লিখেছেন, যেই কবিতাটি আমাদের হাজারো যুবককে অনুপ্রেরণা যোগাইছে জুলাই বিপ্লবের সময়। স্যারের যে লাঞ্ছনার ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন। গত 30 তারিখ আমাদের গাজীপুরের একজন তথাকথিত সংস্কৃতি কর্মী মোহাম্মদ কামরুজ্জামান একটি পোস্ট দিয়েছে, অসীম বিভাকর স্যার নাকি ফ্যাসিস্ট সরকারের দোষর। অসীম বিভাকর স্যারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাঞ্ছিত করেছে। এই লাঞ্ছনা শুধু আমাদের অসীম বিভাকর স্যারের না, এই লাঞ্ছনা আমাদের গাজীপুরবাসীর সমগ্র সমস্ত জনগণের। শুধুমাত্র বাংলাদেশের একটি নজির হিসেবেই নয়, আমরা বলতে চাই এটি ভারতীয় উপমহাদেশের পথ পরিক্রমার একটি নজির হিসেবে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আজকে এমন একটি কারণে দাঁড়িয়েছি, আমরা আজকে এমন একটি নজির তৈরি করছি যেখানে একজন শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে তার শিক্ষার্থীরা রাস্তায় এসে নেমেছে। আমরা দেখেছি যখন এই ফ্যাসিবাদী হাসিনা সাইদ সরকার যখন সারা বাংলায় একটা জালেমি শাসন ব্যবস্থা কায়েম করেছে, তখন গাজীপুরের অনেক সুশীল একদম নীরব ভূমিকা পালন করেছে। কিন্তু তখন আমরা দেখেছি এই অসীম বিভাগর স্যাররা, এরকম অসীম বিভাগর মতো মাত্র 2-1 জন মানুষ যারা কিনা লেখালেখির মাধ্যমে তাদের শিক্ষার্থীদেরকে উৎসাহ দিয়ে এই আন্দোলনের পাশে দেখেছে। আপনারা কি আশা করেন 50-70 মানুষ, একটা অধ্যাপক রাস্তায় লাঠি নিয়ে ওই ছাত্রলীগ যুবলীগের বিরোধিতা করবে? উনি যেই 2টি কবিতা লিখেছেন, উনি একজন বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে, একজন কবি হিসেবে যেই 2টি কবিতা উনি রচনা করেছেন, সেটি আপনারা দেখবেন এই গাজীপুর শহরের প্রত্যেকটি ওয়ালে আন্দোলন পরবর্তী সময়ে সেটি এই শহরের শোভাবর্ধন করছে। আমরা জানি এই কামরুজ্জামান কারা। আমরা গত বছর এই প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান করেছিলাম, তখন এই কামরুজ্জামান সাহেব আমাকে ব্যক্তিগতভাবে এসে বলেছিলেন, চলেন আমরা জাহিদ হোসেন রাসেল ভাইয়ের সাথে বসি, আমাদের শিল্পকলা একাডেমিটাকে উদ্ধার করতে হবে। আমরা বলেছিলাম সকালবেলা যে হাসিনা সাহেব বিরুদ্ধে আন্দোলন করছে, সন্ধ্যার সময় সেই হাসিনা সাহেব মন্ত্রিসভার কোন দালালের সাথে আমরা আঘাত করতে পারি না। সেই ক্ষোভ থেকে তখন আমরা অসীম স্যারকে বলেছিলাম, স্যার এই ধরনের আলাপ আলোচনা, এই ধরনের পাইতারা আমাদের সাথে করেন। তখন আমাদের শিক্ষক, আমাদের আদর্শ আমাদেরকে বলেছিলেন, জিহাদ জীবনে যাই করো না কেন কখনো কোন অপশক্তির সাথে আঘাত করো না। মূলত তখন থেকেই কামরুজ্জামান এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই তথাকথিত সাংস্কৃতিক কর্মীদের সাথে অসীম বিভাকর স্যারের
মতো আদর্শবান একজন শিক্ষকের দ্বন্দ্ব শুরু হয়। যখন উনি দেখলেন যে অসীম বিভাগর একজন অনন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে, যখন এই তথাকথিত সাংস্কৃতিক কর্মীরা, এই স্বঘোষিত কবিরা যখন মাঠে ময়দানে ভাত না খেয়ে মারা যাচ্ছে, তখন শুধুই মাত্র ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এই অসীম বিভাগরের মতো এই ধরনের আদর্শিক অধ্যাপক, এই ধরনের